অন্যদিকে অন্য ছেলেগুলির সামনে আবির্ভূত হলো 10 হাতে মা দুর্গা। তার মুখে করুণার সঙ্গে কঠোর বিচার। তার ত্রিশূল এক ঝলকে ছেলেদের বুকে গেঁথে গেল। আগুনের মতো আলো ছড়ালো। তারা আর্তনাদ করল। নমস্কার, গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহালয়ার পুণ্যতিথিতে আপনারা শুনবেন একটি বিশেষ ধরনের গল্প। আজ আপনারা শুনবেন প্রীতম চক্রবর্তীর কলমে দুর্গতি নাশিনী। এই গল্পটি কোনো ভূতের গল্প নয়, এই গল্পটি কলিযুগের অসুরবধের গল্প। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প, দুর্গতি নাশিনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আকাশ তখন ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। মহালয়ার দিন। পূর্ব দিগন্তে সূর্যের প্রথম আলো যেন লজ্জায় মুখ লুকিয়ে বেরোচ্ছে। গ্রামের প্রান্তে ছোট পাথরের মন্দির, বেলগাছের ছায়ায় ঢাকা। চারদিকে কুয়াশা, শিশিরে ভেজা ঘাস। ধূপের সুগন্ধে ভরে আছে বাতাস। ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে বাজছে। মন্দিরের বারান্দায় বসে আছেন ঠাকুর মশাই। সাদা ধুতি, গায়ে গেরুয়া চাদর। তার মুখে প্রশান্তির ছায়া। চোখ দুটি গভীর, যেন বহু সাধনার আলো সেখানে জমাট বেঁধে আছে। তার সামনে বসে আছে দুই ভক্ত, একজন বয়স্ক, একজন মধ্যবয়স্ক কৃষক, অন্যজন তরুণ, গ্রাম থেকে শহরে পড়তে গিয়ে ছুটি নিয়ে ফিরেছে। তাদের চোখে শ্রদ্ধা। তারা অপেক্ষা করছে আজ মহালয়ার দিনে ঠাকুরমশাই তাদের মা দুর্গার মহিমার এক গল্প শোনাবেন। আজ মহালয়ার দিন। আজ থেকেই শুরু হয় দেবীর আগমনের প্রস্তুতি। মা দুর্গা শুধু শক্তির প্রতীক নন, তিনি করুণা, তিনি ন্যায়। এই দিন তার নাম স্মরণ করলে হৃদয় পবিত্র হয়। কিন্তু পবিত্রতা শুধু মুখে নয়, মনের গভীরে। আজ আমি তোমাদের এক কন্যার কথা বলবো, যে দুঃখ পেয়েছিল, বিশ্বাস ভেঙেছিল, কিন্তু মা তাকে ছেড়ে যাননি। ঠাকুরমশাই, সে কন্যা কে? মা কি তাকে বাঁচালেন? সব শুনবে, ধীরে ধীরে শুনবে। এই গল্পের ভিতরে শিক্ষা আছে, আছে শক্তি। ঠাকুরমশাই চোখ খুললেন। তার দৃষ্টিতে এক রহস্যময় শান্তি। তিনি হাত জোর করে মা দুর্গার প্রতিমার দিকে তাকালেন। সেই মুখে যেন এক অব্যর্ত বেদনা আর মহিমার আলো খেলা করছে। তার ঠোঁট নড়ল। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। তিনি চোখ বন্ধ রেখে কয়েক মুহূর্ত ধ্যানে বসে রইলেন। দুই ভক্ত নীরবে বসে রইল। চারিদিকে যেন সময় থেমে গেছে। বাতাসে ধূপের ধোঁয়া ধীরে ধীরে ঘুরছে। দূরে মৃদু কাকের আওয়াজ শোনা যাচ্ছে। এরপর তিনি চোখ খুলে গল্প শুরু করলেন। গ্রামের নাম ছিল শান্তিনগর। সেখানে এক মেয়ে, নাম রাই, বয়স মাত্র 19। চেহারায় অদ্ভুত সৌন্দর্য,
মুখে শিশিরের মতো কোমলতা, চোখ দুটি বড়, যেন ভয়ে সবসময় বড় হয়ে থাকে। সে সহজ সরল, কারো সঙ্গে কথা বললে লজ্জায় মুখ নামিয়ে ফেলে। হাসলে মনে হয় যেন গোলাপ ফুলের পাপড়ি খুলে গেল। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সবাই তার সৌন্দর্য নিয়ে কথাও বলতো। কেউ সম্মান করত, আবার কেউ কামনার চোখে তার দিকে তাকাতো। সৌন্দর্য কখনো আশীর্বাদ, আবার কখনো অভিশাপ। রায় সেই অভিশাপের ভার বহন করেছিল। রায় ছোটবেলা থেকেই ভীতু। ঝড়ের শব্দ শুনলে আঁতকে ওঠে, অচেনা মুখ দেখলে পিছিয়ে যায়। অথচ তার চারপাশে ছেলেরা ঘুরঘুর করত। কেউ তার দিকে তাকিয়ে হাসত, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখত। রাত্রি হলেই তাদের কল্পনায় রায় হয়ে উঠত তাদের কামনার বস্তু। কেউ তাকে দেবী মনে করত, কেউ কামনার পুতুল। রায় বুঝতে পারত না এ কেমন দৃষ্টি। সে নিজেকে লুকিয়ে রাখত, তবু চোখের সামনে কৌতূহলী মুখ, হাসির ফিসফিস, তাচ্ছিল্য, সব মিলিয়ে সে ধীরে ধীরে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। এইভাবে চলতে চলতে একদিন শহর থেকে আসে এক যুবক। তার নাম অর্ণব। মুখে হাসি, কথায় মায়া। সে রায়কে বলল, তুমি আলাদা। ধীরে ধীরে রায় তার কথায় বিশ্বাস করল। তার মন খুলে দিল। সে ভাবল, এবার হয়তো কেউ তাকে সত্যি বুঝবে। তুমি জানো, তোমার মতোই কাউকে আমি খুঁজছিলাম। তুমি আলাদা, তুমি সুন্দর, খুব সুন্দর। আমি তো সাধারণ মেয়ে। না, তুমি আলাদা। তুমি ডিজার্ভ করো ভালোবাসা। তারপর বেশ কিছু দিন যায়, তারা একসঙ্গে ঘুরে বেড়ায়। রায় তার কাছে নিরাপদ বোধ করতে শুরু করে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। শরীরের কাছাকাছি আসা, স্পর্শ, আদর সব শুরু হয়। রায় মনে মনে ভাবতে থাকে, এই বুঝি প্রেম। কিন্তু প্রেম যদি হয় অভিনয়, যদি বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে ছলনা, তখন হৃদয় ভেঙে যায়। তাহলে মা কি তাকে বাঁচালেন? ধৈর্য ধরো, সব শুনবে। মা দুর্গার বিচার ধীরে ধীরে আসে, কিন্তু নিখুঁত আসে। এভাবেই মহালয়ার সকালে শুরু হলো রায়ের জীবনের গল্প। তার সৌন্দর্য, তার সরলতা, তার বিশ্বাস, আর সেই বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা ছলনা। মা দুর্গার মহিমায় ঢাকা এই গল্প আমাদের শেখায়, অন্ধবিশ্বাস যেমন বিপদ ডেকে আনতে পারে, তেমনি সমস্ত অন্ধকার কাটিয়ে সত্যের আলোও একদিন ফিরে আসে। সামনে আরো অনেক দুঃখ, পরীক্ষার পথ, তবুও মা ছেড়ে যান না। রায়ের দিনগুলি যেন নতুন আলো পেতে শুরু করলো। অর্ণব প্রতিদিন ফোন করত, কখনো সন্ধ্যায়, কখনো দুপুরে। সে রায়ের কথা শুনত, হাসত, গল্প করত। রায় মনে মনে ভরসা পেতে শুরু করলো, হয়তো এই মানুষটাই তাকে বুঝবে। তার মনের ভয়, একাকিত্ব, লজ্জা সব কথা
সে অর্ণবের কাছে খুলে বলতো, আর অর্ণব শুনতো যেন সেই একমাত্র আশ্রয়। রাই, তোমার হাসিটা শুনলে আমার মন খুশিতে ভরে যায়। তোমার চোখের ভিতরে এত কোমলতা, যেন ফুলের পাপড়ির মতো। তুমি এসব বলো কেন? আমি তো একটা সাধারণ মেয়ে। তুমি সাধারণ হলে কিভাবে? তোমার মধ্যে একটা আলো আছে, আমি সেটা দেখেছি। অন্যরা শুধু তোমার মুখ দেখে, আমি তোমার মন দেখেছি। এই কথাগুলো শুনে রাইয়ের বুক ধড়পড় করত। সে ফোন রেখে বসে থাকত, কখনো বারবার কলের অপেক্ষায় তাকিয়ে থাকত। সে নিজের হৃদয়কে গভীরে অনুভব করত। অর্ণব সত্যিই তাকে ভালোবাসে। সে প্রথমবার নিজের সৌন্দর্য নিয়ে গর্ব অনুভব করল, কিন্তু এই গর্বই তার দুর্বলতা হয়ে দাঁড়ালো। এক বিকালে তারা দেখা করল গ্রামের এক নীরব পার্কে। রাই লাজুক চোখে অর্ণবের দিকে তাকিয়ে রইল। অর্ণব সামনে বসে তার হাত আলতো ছুঁয়ে দিল রাইয়ের হাতে। আমি অনেকদিন ধরেই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি। আজ মনে হচ্ছে যেন সব সত্যি। আমিও খুব ভয় পেতাম। আমি জানতাম না কেউ আমাকে এভাবে বুঝবে। ভয় পেও না, আমি আছি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। অর্ণবের স্পর্শে রাইয়ের শরীর কেঁপে উঠল। তার মনে হলো এ যেন স্বপ্ন। অর্ণব তার হাত ধরে রাখল, চোখে চোখ রেখে কথা বলল। সে রাইয়ের ভেতরে লুকোনো নিরাপত্তাহীনতা, একাকিত্বতা, ভালোবাসার তৃষ্ণাকে চুপি চুপি স্পর্শ করল। রাই নিজেকে খুলে দিল। দুই ঠোঁট জোড়া যেন অপেক্ষায় আছে পরস্পরের স্পর্শের। অবশেষে সেই সময় এলো। দুজোড়া ঠোঁট এক হয়ে গেল। অর্ণব রাইকে চুম্বন করতে লাগলো। রাইও ধীরে ধীরে চুম্বনে সাড়া দিতে লাগলো। অর্ণব রাইয়ের পরনে থাকা টপ খুলে ফেলল। অর্ণবের সামনে রাইয়ের সুডল স্তন যুগল উন্মত্ত হয়ে গেল। রাইয়ের স্তনবৃন্তগুলি যেন অপেক্ষা করছে একজোড়া ঠোঁটের স্পর্শের। অবশেষে অপেক্ষার অবসান। অর্ণবের ঠোঁট স্পর্শ করল রাইয়ের স্তনবৃন্তে। এরপর তারা প্রায় প্রতিদিনই দেখা করতে লাগলো। কখনো গ্রামের মাঠে, কখনো পুকুর ধারে, কোথাও চায়ের দোকানে বসে গল্প, কোথাও নির্জন মাঠে হাঁটা। তাদের কথায় জন্ম নিল গভীর সম্পর্ক। রাই হাসত, নিজের সমস্যা বলতো। অর্ণব মন দিয়ে শুনত। কখনো রাই হঠাৎ চুপ করে গেলে সে তার কাঁধে হাত রাখত। একদিন বিকালে গোধূলির আলো যখন মাঠে ছড়িয়ে পড়েছে, অর্ণব রাইয়ের হাত ধরল। রাই, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার জীবনের অংশ হও। আমিও। আমি জানি না কেন, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই প্রথম রাই নিজের হৃদয়ের কথা প্রকাশ করল। তার গাল লাল হয়ে উঠল, চোখে জল টলমল করল। সে বুঝল সে প্রেমে পড়েছে, আর এই প্রেমে তার নিজস্ব ভয়, আত্মসন্দেহ সব দূরে সরে যাচ্ছে। যেন এই মানুষের হাতেই সে আশ্রয় পেয়েছে। তারা ধীরে ধীরে আরো কাছে এলো। ফোনে কথা বলার পাশাপাশি মুখোমুখি সাক্ষাতে তারা একে অন্যের শরীরের স্পর্শ অনুভব করল। অর্ণব যখন রাইকে আলতোভাবে জড়িয়ে ধরল, রাই তখন চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকোলো। তার বুক ধড়পড় করছিল। সে যেন বুঝতে পারছিল না ভালোবাসা আর শারীরিক টান
কোথায় মিশে যাচ্ছে। এক রাতে অর্ণব তাকে তার ভাড়া বাড়িতে ডাকলো। সেখানে একা গেল সে। বাইরে ঝিরঝির বৃষ্টি, ঘরে আলো কম। অর্ণব নরম গলায় বলল, ভয় পেও না, আমি শুধু তোমায় ভালোবাসি, তোমাকে আদর করতে চাই। আমি আমি জানি না। চিন্তা করো না, আমি আছি তো। সেই রাতেই তাদের সম্পর্ক শরীরের বন্ধনে বাঁধা পড়ল। রাই প্রথমে সংকোচে ছিল, কিন্তু অর্ণবের কোমল স্পর্শ, মধুর কথায় সে নিজেকে সমর্পণ করল। তার চোখে জল এসে গেল। সে ভাবল, এ যেন তার জীবনের সবচেয়ে কাছের মুহূর্ত। প্রেম যেন সম্পূর্ণ হলো। ঠোঁটে ঠোঁট ছিল। অর্ণব রাইয়ের পরনে থাকা সালোয়ারটা খুলে ফেলল। ব্রা না পরায় অর্ণবের সামনে রাইয়ের উন্মুক্ত স্তন যুগল বেরিয়ে এলো। স্তনবৃন্তগুলি দেখে অর্ণবের মুখের কোণে লালা ঝরে পড়ল। রাইয়ের বক্ষ বিভাজিকায় মুখ ঢুকালো অর্ণব। একে একে রাইয়ের দেহের সমস্ত বস্ত্র খুলে ফেলল অর্ণব। বক্ষ যুগল থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো অর্ণব। সামনে রাইয়ের সুগভীর নাভি। সেখানে কিছুক্ষণ অঙ্গুলীকরণ করে নেমে এলো আরো নিচে, পৌঁছালো তার প্রধান লক্ষ্যে। অর্ণব তার অস্ত্রটি ধীরে ধীরে প্রবেশ করালো রাইয়ের গর্তে। কামনায় রাই কুকিয়ে উঠল। চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে এলো। দুজনের যৌনতার পারদ তখন চরমে। রাইয়ের মৃদু গোঙানিতে সারা বাড়ি গম গম করে উঠল। সারা রাত ধরে চলল এই যৌন মিলন। কয়েক সপ্তাহ তারা এমনই কাটাতে লাগলো। রাই ভেবেছিল সে নিরাপদ। সে ভাবত অর্ণব তাকে ভালোবাসে। সে তার সঙ্গে হাসে, গল্প করে, আদর করে। রাই নিজের মনের গোপন কথা তাকে বলে। শৈশবের ভয়, পরিবারের কঠোরতা, নিজের একাকিত্বতা, সব অর্ণব শুনে বলে, তুমি অনেক কষ্ট পেয়েছো রাই, এখন আমি তোমার পাশে আছি, তুমি একা নও। রাই বিশ্বাস করতে শুরু করলো এই মানুষই তার জীবন সঙ্গী হবে। সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। সে জানতো না এই বিশ্বাসের আড়ালে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ছলনা। একদিন দুপুরে রাই অর্ণবের ফোনে একটি ছবি দেখল। তার নিজের ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি। রাইয়ের চোখ ছানা বড়া। সে ফোনটা দ্রুত বন্ধ করে দিল। হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না অর্ণব তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। সে রাতে রাই সারা রাত ঘুমাতে পারল না। অর্ণব পাশে শুয়ে আছে, তার মুখে হাসি। রাই তাকিয়ে থাকে, তার চোখে ভয়, লজ্জা, অবিশ্বাস। ও এটা কেন করলো? আমি তো ওকে বিশ্বাস করেছিলাম। তবু সে কিছু বলতে পারল না। সে ভাবল হয়তো ভুল দেখছে। আবারও বিশ্বাস করতে চাইল, কিন্তু অন্তরে ফাটল ধরল। এর পরের দিনগুলো আরো ভয়ঙ্কর। রাই শুনল তার ছবি নিয়ে গ্রামে ফিসফিস চলছে। কেউ হাসছে, কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করছে, কেউ বলছে এই মেয়েটা তো এমনই। কেউ রাতের স্বপ্নে তাকে নিয়ে লাম্পট্য করছে। রাই আতঙ্কে কেঁপে ওঠে। সে নিজের মুখ ঢেকে রাখে, চোখে জল লুকোতে পারছে না। তার বন্ধুরাও আচরণ বদলে ফেলেছে। কেউ যেন তার দিকে তাকিয়ে হাসে,
কেউ তার সঙ্গে কথা বললেও পরে অন্যদের কাছে তার কথা বলে বেড়াচ্ছে। রায় নিজেকে ক্রমশ একা ও অসহায় মনে করতে লাগলো। প্রেম যদি ছলনার মুখোশ পরে আসে, তখন হৃদয় সবচেয়ে বেশি আঘাত পায়। আর যখন বিশ্বাস ভাঙে, তখন মন নিজেকেই দোষী ভাবে। মনে রেখো, যে নিজেকে দোষী ভাবে সে সবচেয়ে বেশি কষ্ট পায়। রায়ের জীবন এখন অন্ধকারের দিকে এগোচ্ছে। প্রেমের আলো নিভে যাচ্ছে। তার ভরসা ছিনিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা দূরে, আত্মীয়রা নীরব। সে নিজেকে ঘৃণা করছে। সামনে আরো অন্ধকার অপেক্ষা করছে, বিশ্বাসঘাতকতার চূড়ান্ত আঘাত। তবু সে জানে না এই অন্ধকারের ওপারে এক শক্তির আশ্রয় আছে। মা দুর্গা কি তাকে ঘৃণা করবেন? রায়ের চোখে ঘুম নেই। কয়েক রাত ধরে সে বিছানায় এপাশ ওপাশ করছে। মোবাইলের আলো নিভে গেলে অন্ধকার তাকে গ্রাস করে। অর্ণবের মুখ মনে পড়ে, মায়ার হাসি, আদরের কথা, আর সেই ছবি। তার বুকের ভেতর আগুন জ্বলছে। সে নিজেকে ঘৃণা করছে। মনে হচ্ছে যে সে নিজেই নিজের শত্রু। অথচ সে জানে সে কাউকে কিছু বলেনি, কাউকে বিশ্বাস করতে বলেনি। তবু সে একা। বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুর্বলতার মাঝেই একদিন অর্ণবের পরিচিত আরেক যুবক যোগাযোগ করল। নাম তার সৌম্যজিৎ। শহরে একটি বড় প্রতিষ্ঠানে কাজ করে। সে ফোনে বলল, হ্যালো, আমি সৌম্যজিৎ, অর্ণবের বন্ধু। তোমার একটা চাকরির খুব দরকার ছিল না? মানে অর্ণব আমাকে বলেছিল তুমি চাইলে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারি। তোমার পড়াশোনা আছে, শুধু ইন্টারভিউ দিলেই হবে, আমরা সাহায্য করব। তুমি চাইলে আগামী সপ্তাহে শহরে আসতে পারো। রাই প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু তখন তার মনে শুধু একটাই কথা, গ্রামে থাকতে থাকতে সে পুড়ে যাচ্ছে। সবাই তাকায়, ফিসফিস করে। সে মুক্তি চায়। সে ভেবেছিল চাকরি পেলে সে নতুন জীবন শুরু করতে পারবে। আমি তো এত কিছু জানি না। আরে বাবা, ভয় পেও না, সব ব্যবস্থা আছে। শুধু একটা ইন্টারভিউ, কিচ্ছু হবে না। তোমার মুখের একটা হাসি থাকলেই হবে। রায়ের চোখে আশার আলো ফুটল। সে অর্ণবের কথা ভাবল, হয়তো সে পাশে থাকবে, হয়তো এই সুযোগ তাকে বাঁচাবে। তার বুকের ভেতর একটা আলোড়ন উঠল, ভবিষ্যতের স্বপ্ন। পরদিন সকালে রাই গ্রামের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, হাতে ছোট ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ, চোখে আশঙ্কা। বাসে উঠে জানলার পাশে বসে সে তাকিয়ে থাকে জানলার দিকে। পথের দুধারে ধান ক্ষেত, গাছ, পুকুর পেছনে পড়ে যাচ্ছে। শহরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বুক ধড়পড় করতে লাগলো। সে জানে না সামনে কি অপেক্ষা করছে। তবুও সে চোখ বন্ধ করে ভাবছে, চাকরি পেলে তার জীবন বদলে যাবে। শহরে পৌঁছে সৌম্যজিৎ তাকে নিয়ে গেল এক অফিসে। চকচকে কাচের দরজা, ভেতরে ঠান্ডা এসির বাতাস, সাদা আলোয় ঝলমল করছে ঘর। দেওয়ালে পোস্টার, এক কোণে কফির মেশিন। রায়ের বুক কাঁপছে। সে ভাবছে, এই তো নতুন জীবন শুরু। কিন্তু এই অফিসই ছিল ফাঁদ,
কয়েক মিনিট পর সৌম্যজিৎ তাকে অন্য ঘরে নিয়ে গেল। সেখানে আর কেউ নেই, দরজা বন্ধ, আলো কম। সৌম্যজিৎ হাসছে, চোখে লোভের ছায়া। রাই বুঝে ওঠার আগেই সে তাকে কাছে টেনে নিল। ছাড়ো, লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ, এটা তো তোমার জন্য ভালোই। সবাই তো এইভাবেই এগোয়। ছেড়ে দিন, লাগছে। আরে আরে ভয় পেও না, আরে আরে ভয় পেও না, এটা তো শুধু শুরু। তুমি তো সুন্দর, তুমি জানো না, তুমি জানো না তুমি কত আকর্ষণীয়। রাই ছটপট করছিল, সে দরজা খুলতে চাইল, কিন্তু কিন্তু সৌম্যজিৎ তার মুখ চেপে ধরল। তার চোখে লালসার আগুন। রাই ভয় জমে গেল। সে জানে এবার কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। তার কণ্ঠ আটকে গেল। সে নিজের শরীর রক্ষা করতে চাইল, কিন্তু শক্তির কাছে সে অসহায়। মুহূর্তের মধ্যে তার দুনিয়া অন্ধকারে ডুবে গেল। সে লড়াই করল, কাঁদল, হাত পা ছুড়ল, তবুও সৌম্যজিতের শক্তির কাছে হার মানল। তার চোখে জল, মুখে আতঙ্ক, তবুও সে লড়াই চালিয়ে গেল। শেষ পর্যন্ত তার শরীর, তার সম্মান, তার বিশ্বাস সব ভেঙে চুরমার হয়ে গেল। সৌম্যজিৎ রাইয়ের পরনে থাকা কুর্তিটি জোর করে খুলে ফেলল, তারপর এক টানে ব্রাটা ছিঁড়ে ফেলল। ব্রাটা খসে পড়ল মাটিতে। সাথে সাথেই রাইয়ের স্তন বিভাজিকা উন্মুক্ত হয়ে গেল সৌম্যজিতের সামনে। সৌম্যজিতের মুখে কামনার হাসি। ঝাঁপিয়ে পড়ল রাইয়ের ওপর। রাই আটকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সৌম্যজিৎ জোর করে রাইকে টেনে নিয়ে গেল বাথরুমের ভেতরে। শাওয়ারটা চালিয়ে দিল। রাইয়ের ঠোঁটে চুম্বন করতে লাগলো। রাই এখন সম্পূর্ণ নগ্ন। সে বুঝে গেছে আর তার কিছু করার নেই। সৌম্যজিৎ তার অস্ত্রে রাইয়ের মুখে লালা দিয়ে একটু শান দিয়ে নিল। তারপর রাইকে বসালো তার সামনে, হাঁটু মুড়ে, চুলের মুঠি ধরে। এক টান দিয়ে তার অস্ত্রটি প্রবেশ করালো রাইয়ের গর্তে। যন্ত্রণায় রাই চিৎকার করে উঠল, লাগছে। কিন্তু সে চিৎকার শোনার কোনো লোক নেই। কেউ নেই যে তাকে এই যন্ত্রণা থেকে বাঁচাবে। রাই হাউ হাউ করে কাঁদতে লাগলো। অন্যদিকে সমীরণ নিজের কামনার আগুন ঢেলে দিল রাইয়ের গর্তে। ঘণ্টাখানেক পরে সৌম্যজিৎ দরজা খুলে তাকে বাইরে বেরোতে বলল। রাই কাঁদছে, মুখে অসহায়তার ছাপ, চোখ ফোলা, শরীর নিস্তেজ। সৌম্যজিৎ হাসছে, যেন কিছুই ঘটেনি। সব ঠিক হয়ে যাবে, এই সুযোগ কেউ পায় না। ও কারোর কাছে কিন্তু কিছু বলো না। রাই একবার চোখ তুলে তাকালো। তার চোখে আগুন, তবুও সে কিছু বলতে পারল না। সে মাথা নিচু করে বেরিয়ে এলো। শহরের কোলাহল তার চারদিকে ধাক্কা মারছে। তার মনে শুধু একটাই কথা, সব শেষ। রাই যেন পাথর হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে। সে নিজেকে ঢাকতে চাইল। সে কথা বলতে পারল না। তার কান্না আটকে গেল। তার মনে হলো মৃত্যুই একমাত্র মুক্তি, কিন্তু চারপাশে কেউ নেই। শহরের কোলাহল তাকে আরো ভয়ঙ্কর করে তুলল। রায়ের হৃদয়
যেন চূর্ণ হয়ে গেল। তার মনে হলো সে আর বাঁচতে পারবে না। সে ভাবল, কেন এই বিশ্বাস, কেন এই ভালোবাসার অভিনয়? সে নিজের শরীরকে ঘৃণা করল, সে নিজের অস্তিত্বকে ধিক্কার দিল। চোখে জল থামছে না, তার বুক ভারী হয়ে উঠছে, তার চোখের সামনে ঘোর লাগছে। বিশ্বাস ভাঙলে মানুষ সবচেয়ে বেশি নিজের উপর রাগ করে। সে ভাবে সে নিজে ভুল করেছে, অথচ ভুল তো সেই করে যে ছলনার মুখোশ পরে আসে। এই দুঃখের মাঝেও মা তার সন্তানকে ছেড়ে দেন না। তিনি দেখেন কতটা কষ্টে সে দিন কাটাচ্ছে। রায়ের জীবন এখন ভেঙে চুরমার। সে বুঝছে যে ভালোবাসা বলে এসেছিল তা ছিল ছলনা। সে আশ্রয় ভেবেছিল তা ছিল ফাঁদ। তার আত্মসম্মান, বিশ্বাস, সাহস সব কেড়ে নেওয়া হয়েছে। মা দুর্গা কি তাদেরকে ছেড়ে দেবেন? এই প্রশ্ন তার অন্তরে গুঞ্জরিত হচ্ছে। সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। পরদিন ভোর। শহর এখন ঘুমিয়ে, শুধু মন্দিরের ঘন্টা বাজছে। বাতাসে ধূপের গন্ধ। রায় নিঃশব্দে হাঁটছে, চোখ ফুলে গেছে, মুখে ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, তার পায়ের শব্দ যেন ভারী। সে নিজেকে লুকোতে চায়, যেন কেউ তাকে চিনে না ফেলে। মন্দিরের সামনে এসে সে দাঁড়ালো। মা দুর্গার মুখে আলো পড়ছে, চারদিকে ধূপের ধোঁয়া, ফুলের গন্ধে বাতাস ভারী। অথচ রায়ের বুক ফেটে যাচ্ছে, তার চোখে জল। সে হাঁটু গেড়ে বসে পড়ে দুহাত জোর করল, তার বুক কাঁপছে। মা, মা দুর্গা, আমি তো শুধু তোমাকেই বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে। আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও কেন আমাকে এই নরক যন্ত্রণা দিয়েছ? মা, আমি আর পারছি না। মন্দিরে কেউ নেই, পুরোহিত এখনো আসেনি। শুধু ঘন্টার প্রতিধ্বনি, বাতাসে ফুলের গন্ধ। রাই একা, অথচ তার কান্নায় মন্দিরের দেওয়াল কেঁপে উঠছে। সে বারবার মাথা ঠেকায় মেঝেতে, তার চোখে যেন শুধু শেষ আশ্রয়ের আবেদন। সে একবার চারদিকে তাকায়, দূরে ভোরের আলো ছড়িয়ে পড়ছে। কিছু লোক হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছে না, যেন সে পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছে। মন্দির থেকে উঠে রাই চলল, তার চোখে একটাই লক্ষ্য, শেষ লক্ষ্য। সে জানে কোথায় গেলে আর ফিরে আসতে হবে না। দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজ, উঁচু, নির্জন। সেখানে দাঁড়ালে এক ঝাঁপে সব শেষ। তার পায়ের নিচে ধুলো উঠছে, রাস্তার ধারে শুকনো পাতা, বাতাসে শীতের কামড়। তবুও সে ছুটে চলেছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, মৃত্যু। তার কান্না শুকিয়ে গেছে, মুখ শুকনো, যেন শরীরও ক্লান্ত। সে নিজেকে বলে, আর না, আর আমি বাঁচতে পারবো না। এই লজ্জা, এই দুঃখ, আমি আর বাঁচতে পারবো না। মা, মা আমাকে তুলে নাও,
মা আমি আর পারছি না। তার মুখ ভিজে যাচ্ছে অশ্রুতে, সে বুক পেটাচ্ছে, তার চোখে শুধু হতাশা। তার মনে হচ্ছে সে যেন একা, চারিদিকে অন্ধকার। যে আলো তার জীবন আলোকিত করতে পারত তা কোথাও নেই। সে মনে মনে প্রার্থনা করছে, মা আমি তো কখনো খারাপ কিছু চাইনি, কেন আমাকে এই দুঃখ দিচ্ছ? কেন আমাকে এমন লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে? মা মা আমি আর বাঁচতে চাই না, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। ব্রিজের ওপর দাঁড়িয়ে সে নিচে তাকালো। গভীর জল, প্রবল স্রোত, নিচে ছায়ায় ডুবে আছে আকাশ। তার বুক ধড়পড় করছে, চোখে জল। সে পাথরের রেলিং ছুঁয়ে দেখল, তার আঙুল কাঁপছে। সে এক পা এগোলো, চোখ বন্ধ করলো। মনে হলো সব শেষ, সব দুঃখ এক ঝাপে দূর হবে। সে নিজেকে ছেড়ে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তেই তার সামনে যেন আলো ফুটে উঠল। চারিদিকে ধোঁয়ার মতো আবছায়া, বাতাসে গন্ধ, ধূপ, ফুল, গন্ধরাজ। সে চোখ খুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে এক অজানা মহিলা, মুখে দীপ্তি, চোখে শান্তি, অথচ কঠোরতা। তার উপস্থিতিতে নদীর হাওয়া স্তব্ধ। রায় হাঁটু গেড়ে বসে পড়ল। মহিলা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। তার স্পর্শে রায় কেঁপে উঠল। সে চোখ মেলে তাকালো। তার মুখে অদ্ভুত আলো, তবুও তিনি নিজেকে প্রকাশ করলেন না, শুধু হাসলেন। তার চোখে করুণা। রাই, পাপ করে যেমন কেউ পালাতে পারে না, তেমন কেউ নিজেকে ধ্বংস করেও মুক্তি পায় না। তুমি কেন এই জীবন ছাড়তে চাও? মা এই লজ্জা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। মা মা আমি ভেবেছিলাম ভালোবাসা আছে, কিন্তু সবাই আমাকে ছলনা দিয়েছে। আমি ক্লান্ত মা, আমি ক্লান্ত। আমি আর পারবো না, আর পারবো না আমি। পাপের শাস্তি পাপী পাবেই। এই জীবন ছেড়ে পালিয়ে গেলে দায় শেষ হয় না। তোমার কষ্ট আমি দেখি, তোমার ব্যথা আমি অনুভব করি, কিন্তু পালিয়ে যাওয়ার সমাধান নয়। শক্ত হও। মহিলার চোখে অদ্ভুত আগুন, তার মুখে কঠোর করুণা। রায়ের বুকের ভেতর যেন আলো ফুটে উঠল। সে কান্নার মধ্যেই শান্তি অনুভব করল। তার মনে হলো এই মহিলা সাধারণ নন। তার উপস্থিতিতে নদীর হাওয়াও স্তব্ধ। তার স্পর্শে বুকের ভার যেন কিছুটা লাঘব হলো। তুমি ভেবেছিলে জীবন শেষ করলেই সব শেষ হবে, কিন্তু মা তো তোমার সঙ্গে আছে। পাপের শাস্তি পাপী পাবেই, কেউ বাঁচাতে পারবে না। তুমি শুধু তোমার বিশ্বাস আঁকড়ে ধরো, নিজেকে ঘৃণা করো না। সমস্ত অন্ধকার কাটিয়ে একদিন আলো আসবে। তুমি কে? কে তুমি? আমি তোমার মা, আমি তোমার আশ্রয়। মনে রেখো, তুমি একা নও। রাই গভীর শ্বাস নিল। তার চোখে জল থাকলেও মুখে শান্তির ছায়া। সে মাথা নিচু করে দেবীর পায়ে স্পর্শ করল। এক অদ্ভুত শক্তি তার শরীরে প্রবাহিত হলো। সে যেন নতুন জীবন পেল। সে চোখ খুলে দেখল মহিলা হাসছে। তারপর ধীরে ধীরে আলো মিলিয়ে গেল। তিনি আর নেই। রাই কিছুক্ষণ স্থির বসে রইল। তারপর মাথা তুলে তাকালো।
চোখে দৃঢ়তা। তার মন বলল সে বাঁচবে, সে লড়বে, সে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে যাবে। সামনে যতই অন্ধকার থাকুক সে আর পিছিয়ে যাবে না। মা তার সন্তানকে কখনোই ছেড়ে দেন না। যে ক্লান্ত হয়ে পড়ে, যে হতাশায় ডুবে যায়, যে মনে করে তার জীবন শেষ, তাকে তিনি নতুন শক্তি দেন। পাপের শাস্তি পাপের ভাগ্যেই লেখা থাকে, কিন্তু যে বিশ্বাস রাখে সে অন্ধকার পেরিয়ে আলো পায়। গ্রামে ফিরে এলো রাই। দীর্ঘদিন পর তার ঘুম এলো, শান্ত, নির্ভার, গভীর, যেন মা দুর্গার আশীর্বাদ তার মাথায় ছুঁয়ে দিয়েছে। স্বপ্নে সে আবার সেই আলো দেখল। নদীর ওপর স্থির বাতাস, মন্দিরের ঘন্টা বাজছে, ধূপের গন্ধ, মা দুর্গার মুখ। তিনি দাঁড়িয়ে আছেন তার সামনে, তার মুখে শান্তির আলো, তার 10 হাত আশীর্বাদ দিচ্ছে। তিনি যেন কথা বললেন নীরবে, তবুও রাই বুঝল। তুমি ক্লান্ত, তবুও ভেঙে পড়ো না। সামনে আরো অন্ধকার আসবে, তবুও বিশ্বাস রেখো, আমি আছি, আমি তোমার শক্তি। সকালে রাই চোখ খুলল। সূর্যের আলো জানলা দিয়ে ঢুকছে, পাখিরা ডাকছে, বাতাসে শিশিরের গন্ধ। সে উঠে বসল। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে আলোর রেখা। সে ধীরে ধীরে গভীর শ্বাস নিল। বুক হালকা। সে জানে সবকিছু বদলে যায়নি। সামনে এখনো দুঃখ আছে, তবুও তার হৃদয়ে আশ্বাস আছে। মা তার পাশে আছেন। তার বাণী তার অন্তরে। মা আছেন, আমি ভয় পাবো না, আমি শক্ত থাকবো, আমি এই দুঃখ পেরোতে পারবো। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। গ্রামে আলো জ্বলল। সবাই পূজার প্রস্তুতি নিচ্ছে। এরাই নিঃশব্দে মন্দিরে গেল। সেখানে ফুল সাজালো, ধূপ দিল, শঙ্খ বাজালো। তার মুখে শান্তির ছায়া। সে জানে আগামী দিন কঠিন। আমি লড়বো, আমি বাঁচবো, পাপীদের শাস্তি হবেই। রাত তখন অনেক হয়েছে। গ্রাম ঘুমিয়েছে। রাই বিছানায় শুয়ে, বাইরে শীতল বাতাস, জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো বিছানায় পড়ছে। তার বুকের ভেতরে এখনো একটুখানি ভার আছে, তবু আজ তার মুখে ক্লান্তির সঙ্গে এক অদ্ভুত প্রশান্তি। চোখ বন্ধ করতেই তার মনে দেবীর মুখ ভেসে ওঠে। তার করুণাময়ী চোখ, তার হাসির দীপ্তি, তার আশ্বাসের বাণী। ধীরে ধীরে ঘুম তাকে গ্রাস করল। স্বপ্নে সে দেখল মন্দিরের দরজা খুলে গেছে, আলো ছড়িয়ে পড়ছে, চারদিকে ধূপের গন্ধ, ফুলের সুবাসে বাতাস ভারী হয়ে উঠল। ঘন্টার শব্দ ধীরে ধীরে বাড়ছে। একে একে শঙ্খ বাজছে, যেন পুরো মহালয়ার সকাল তার সামনে।
মন্দিরের মাঝখানে মা দুর্গা দাঁড়িয়ে, তার 10 হাত আশীর্বাদের ভঙ্গিতে, তার মুখে করুণার আলো, তার চোখে গভীর শক্তি। চারদিকে আলো যেন জ্বলছে। রাই বিস্ময়ে তাকিয়ে আছে। রাই, তোমার হৃদয়ে যে আগুন জ্বলছে তা দুর্বলতা নয়, তা শক্তির আগুন। তুমি দুঃখে ক্লান্ত, তবুও তোমার হৃদয় ভাঙেনি। মনে রেখো, যে কাঁদে সে দুর্বল নয়, সে শক্তির দিকে এগোচ্ছে। তার চোখে জলজলে আগুন, যেন তার আশীর্বাদ রক্ষাকারী, যেন তার আশীর্বাদ রক্ষাকারী, তার ক্রোধ ধ্বংসের। তিনি ধীরে ধীরে বললেন, যে পাপ করেছে, যে অন্যায় করেছে, যে নিরীহর বিশ্বাস ভেঙেছে, তারা শাস্তি পাবে। এই জন্মেই তাদের বিচার হবে। আমি তাদের ছাড়ব না। আগুন তাদের গ্রাস করবে, জল তাদের ডুবিয়ে নেবে, ছায়া তাদের গ্রাস করবে। শক্ত থেকো, অন্ধকার একদিন কাটবেই। গ্রামে রাত নেমেছে, সবাই ঘুমিয়ে। তবুও এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাম জুড়ে। আকাশে মেঘ জমেছে, বাতাস থমথমে। গ্রামে যেখানে যেখানে সে পাপী ছেলেরা লুকিয়ে আছে, তারা যেন অস্থির। কামনা তাদের গ্রাস করছে, মনে অদ্ভুত উত্তেজনা। কেউ জানে না আজ রাতেই তাদের বিচার হবে। প্রতিটি ছেলের বুকের ভেতর উত্তেজনা, চোখে কামনার আগুন। তাদের মনের গভীরে দানা বাঁধছে এক প্রলোভনের ছবি। তারা অস্থির হয়ে উঠছে। চোখ বন্ধ করতেই তারা দেখছে রাইয়ের নগ্ন ছবি। তারা হাসছে, তারা কাতরাচ্ছে, কামনায় কাঁপছে। কেউ বিছানায় উঠে বসেছে, কেউ জানলার বাইরে তাকাচ্ছে। তাদের মুখে লালসার ছায়া। আজ আজ যদি আমি ওকে পেতে পারতাম। ওর শরীর, ওর চোখ আমি সহ্য করতে পারছি না। ঠিক তখনই একে একে প্রত্যেক ছেলের সামনে উপস্থিত হলো এক রহস্যময় সুন্দরী। যেন রাতের অন্ধকার ছিঁড়ে আলো এসে তাকে দাঁড় করিয়েছে। তার গায়ে রেশমি বস্ত্র, মুখে মোহময় হাসি, চোখে অদ্ভুত গভীরতা। তার চুলে সুগন্ধি ফুল, তার শরীরের প্রত্যেকটি রেখায় কামনার আলো। ছেলেরা তাকিয়ে থমকে গেল, তাদের চোখ বিস্ফারিত হলো। কামনায় তারা নিজেকে সামলাতে পারল না, যেন অন্ধ হয়ে গেল। একে একে তারা সেই সুন্দরীর দিকে এগিয়ে গেল। কেউ হাত বাড়ালো, কেউ ঝুঁকে পড়ল। তাদের মুখে উন্মত্ততা, তারা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। তুমি কি? এসো এসো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আজ তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। আমি শুধু তোমার, শুধু তোমার। ছেলেরা আর ভাবছে না, তারা বুঝতে পারছে না এই সুন্দরী কে। তাদের চোখে শুধু কামনা। তারা তার শরীর ছুঁতে ছুটে যাচ্ছে। কেউ তার হাত ধরছে, কেউ তার কাঁধ জড়িয়ে ধরছে, কেউ তার মুখের কাছে মুখ আনছে। কিন্তু ঠিক তখনই চারিদিক হঠাৎ আলোয় ভরে গেল, যেন অন্ধকার ছিঁড়ে আগুনের শিখা জ্বলে উঠল। বাতাস ভারী, আলো চোখ ঝলসে দিচ্ছে। ছেলেরা চোখ মুছতে লাগলো। তারা থমকে গেল, তাদের মুখে আতঙ্ক।
তারপর চারিদিকে ধোঁয়ার ঘন আস্তরণ ছড়িয়ে পড়ল। আলো ও ধোঁয়ার মাঝখানে সবকিছু ঝাপসা হয়ে গেল। সুন্দরী যেন ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। ছেলেরা বুঝতে পারল না কি হচ্ছে। হঠাৎ সেই ধোঁয়ার ভেতর থেকেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ। তার মুখে আগুনের রেখা, তার চুল খোলা, তার চোখে রুদ্র আগুন জ্বলছে। তিনি মা কালী। হাতে খাড়া, তার মুখে ভয়ঙ্কর হাসি, তার দাঁত চকচক করছে। তার উপস্থিতিতে চারিদিকে অশুভ ছায়া ছড়িয়ে পড়েছে। ছেলেরা আতঙ্কে পিছিয়ে গেল। কেউ হাঁটু গেড়ে বসে পড়ল, কেউ চোখ বন্ধ করল। কিন্তু মা কালী সামনে এগিয়ে এলেন। তার চোখে যেন 100টি আগ্নেয়গিরি একসঙ্গে জ্বলছে। একের পর এক ছেলেকে তার খাড়া দিয়ে আঘাত করলেন। তাদের মুন্ডুগুলো ধড় থেকে আলাদা হয়ে মাটিতে খসে পড়ল। ফিনকি দিয়ে ফোয়ারার মতো রক্তধারা বইতে লাগলো। মা কালী সেই রক্ত পান করতে লাগলেন। চারিদিকে আতঙ্কের আবহাওয়া। তাদের আর কামনা মনে রইল না। রক্তাক্ত মৃতদেহগুলি শুধু মাটিতে পড়ে রইল। অন্যদিকে অন্য ছেলেগুলির সামনে আবির্ভূত হলো 10 হাতে মা দুর্গা। তার মুখে করুণার সঙ্গে কঠোর বিচার। তার ত্রিশূল এক ঝলকে ছেলেদের বুকে গেঁথে গেল। আগুনের মতো আলো ছড়ালো। তারা আর্তনাদ করল। কেউ ছটপট করল, কেউ মাটিতে পড়ে রইল। দেবীর বিচার শুরু হলো। কামনার আগুন ছাই হয়ে গেল। চারিদিকে ছড়িয়ে পড়ল রক্তের গন্ধ, ভয়ের আওয়াজ, আত্মচিৎকার। কেউ আর বাঁচল না। আলো ধীরে ধীরে ম্লান হলো। ধোঁয়া ছড়িয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা। রাত যেন আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু যারা পাপ করেছিল তারা আর জেগে উঠল না। তাদের কামনা ছাই হয়ে গেল। তাদের শরীর রক্তাক্ত। তাদের শেষ আর্তনাদ রাতের নীরবতায় মিলিয়ে গেল। রাতের অন্ধকার আবার নীরব। তবু এই নীরবতার গভীরে লুকিয়ে আছে আগুনের বিচার। পাপীদের কামনা ছাই হয়ে গেছে। দেবী তার শাস্তি দিয়েছে। পৃথিবী আবার শান্ত। তবু ওরাই জানে এ সবই তার বিশ্বাসের শক্তির ফল। সামনে আরো পরীক্ষার দিন অপেক্ষা করছে। তবুও তার হৃদয়ে আলো জ্বলছে। মা তার পাশে আছেন। যুগে যুগে যখনই মানুষরূপী ওষুধদের আস্ফালন বেড়ে ওঠে, মা দুর্গা নিজেই অবতীর্ণ হন তাদের বধ করতে। পাপ করলে তার ফল এই জন্মেই ভোগ করতে হয়। মা দুর্গা পাপীদের কখনোই ক্ষমা করেন না। জয় মা। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূত সনাতনী
গুণস্য গুণগুণমামে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহালয়ের পুণ্যতিথিতে মায়ের চক্ষুদান শুরু হলো। চারিদিকে ঘন্টা, কাসর, ঢাক বাজতে শুরু করলো। শরতের আকাশে মেঘের ঘন ঘটা, চারিদিকে কাশফুলের গন্ধ। মা আসছেন আর কয়েকদিন মাত্র। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শিবের অর্ধাঙ্গিনী সর্বশক্তিরাধার তুমি। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আগামীকাল মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা। মহালয়ার এই পূর্ণ তিথিতে গল্প আসরের টিম আপনাদের একটি অন্য ধারার গল্প উপস্থাপন করে শোনালো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মা দুর্গার আগমনের আর মাত্র কয়েকদিন বাকি। গল্প আসর এরকমই দুর্দান্ত গল্প কিন্তু পুজোর মধ্যেও নিয়ে আসবে, তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই গল্পটিতে যারা অভিনয় করলো তারা হচ্ছে অর্ণব বাগচি, প্রীতম চক্রবর্তী, সৌম্যজিৎ ঘোষ, অনুপমা পাল এবং জ্যোতি সেনগুপ্ত। তাদের বিভিন্ন চরিত্রে আপনারা শুনতে পেলেন। আশা করি সম্পূর্ণ গল্পটির উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিন, তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন গল্প আসর।